গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, আর ভালো থাকতেই হবে বস, যেহেতু দেখছো সন্দীপ হালদার ব্লগ। ফাইনালি বস, আজকে আমি যাচ্ছি একটা ক্যাটারিং কাজে। দেখো, আগে তো তোমরা দেখতে যে আমি মোটামুটি সার্ভিসিংয়ে কাজ করতাম, বাট এখন আমি ম্যানেজার হয়ে গেছি। তো বেশি বকাবকি না করে চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ। বস দেখতেই পাচ্ছ রাস্তার যা অবস্থা, আর বৃষ্টি পড়ছে। কলকাতাতে আজকে সকাল থেকে পুরো একদম ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি এখন আপাতত চলে এসেছি সন্দেশপুরে, মহাদেবদার বাড়ি। এই যে কিছুটা আগালি মহাদেবদার বাড়ি, আর এখান থেকেই আমরা যেতে চলেছি খুদঘাট। তো বস খুদঘাটে আছে কাজ আছে, এটা শ্রাদ্ধ বাড়ির কাজ। যাই হোক, কাজটা কমপ্লিট ভালো করে হলেই হলো। চলো, এখানে হচ্ছে মহাদেবদার বাড়ি। আর এই যে মোটামুটি জিনিসপত্র আমাদের বার করা হয়ে গেছে। আর এখন বাজছে 7টা, ঠিক আছে? তো 7টা বাজছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর কাজ শুরু হতে মোটামুটি তো সব কিছু রেডি ফেডি করতে সময় লাগবে। আর দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে 1টা, 12:30 1টা এরকম টাইমে। চলো, এই যে দেখতে পাচ্ছ অল সেট। এখান থেকে কিছুটা জল বার করতে হবে, তারপর হয়ে যাবে। আপাতত সব রেডি, ঠিক আছে? অলমোস্ট সব ডান, শুধু গাড়িটা আসার অপেক্ষা। গাড়িটা আসলেই সব হয়ে যাবে, ঠিক আছে বস? এখনও পর্যন্ত ভ্লগ স্টার্ট করেছি, সব কিছু শর্ট নিয়েছি। এরপরে কী শর্ট নেব সেটা বলতে পারছি না, ঠিক আছে? দেখা যাক, যদি মনে থাকে তো অবশ্যই পুরোটা নেব। এটাই হচ্ছে পয়েন্ট। আমি কোনো জায়গায় কাজে গেলে আমি ভিডিও করতেই ভুলে যাই, এত কাজের চাপ থাকে তো, ওটাই। আমরা আপাতত চলে এসেছি, আর অলমোস্ট আমাদের মাল যা ছিল সব কিছু নামানো কমপ্লিট। আর এই যে হচ্ছে শ্রাদ্ধ বাড়ি, মানে এটা একটা ক্লাব, ঠিক আছে? এটাকে ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া নেওয়ার পর এখানেই মোটামুটি খাওয়া দাওয়া হবে। তো বস আপাতত আসলাম উপরে, আর দেখতে পাচ্ছ এখানে এসেই দেখতে পেলাম ইলিশ মাছ আঁশ ছাড়ানো হচ্ছে। বস 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ মাছ। আমি প্রথমে দেখেই তো ভাবলাম যে এটা অ্যারেঞ্জ করলো কী করে। সব কিছু মহাদেবদার উপরে, মহাদেবদারই মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করেছে। যাই হোক বস, আমাদের মোটামুটি আঁশ ছাড়ানো হয়েছে। এবার করা হবে এটাকে কাটিং। দেখতেই পাচ্ছ বস, ইলিশ মাছ। ইলিশ মাছটা কাটিং করার আগেই ধুয়ে নেয়। কাটিং করার পর যদি ধোয়া হয় তাহলে নাকি টেস্ট থাকে না, যেরকম আমাদের খাসির মাংস যেটা বা মাটন বলা হয় যেটাকে, সেরকম টাইপের। তো বস এখানে কাটিং করা হচ্ছে। আর দেখতে পাচ্ছি লেজ আর মাথাটা, এই দুটো জিনিস আলাদা করে রাখা হবে। কারণ লেজ আর মাথা কারোর পাতে পড়লে বা ইলিশ মাছ রান্না করলে নাকি ভালো হয় না, বা অনুষ্ঠান বাড়িতে একটু এইসব জিনিস আলাদা করে রান্না করে। যাই হোক, ঠিকঠাক আমার জানা নেই। বস কাটছে, কাটিংটা দেখো। কাটিংটা ইলিশ মাছ কাটার একটা স্টাইল আছে, আলাদা স্টাইল। এটা হলো কত হচ্ছে বলো। না না না, ওটা ওটা কেউ খাবো না। কটা হলো এবার? চেয়ার কি নিয়ে আসবো? 4টে চেয়ার নিয়ে আসবো। হ্যাঁ। তো বস অবশেষে আমাদের ইলিশ মাছ কাটা কমপ্লিট। তো এখানে আছে 290 পিস, আর লেজা মাথা আলাদা। আর বস এখানে দেখো কাতলা মাছ। কাতলা মাছগুলো ছিল 3 থেকে 4 কেজি, এবং দুটো ছিল 5 কেজি। বস মাছগুলো এত বড়, এই কাকা যে আঁশটা ছাড়াচ্ছে, কাকার হাত ব্যথা এগুলো আঁশ ছাড়াতে হবে, ঠিক আছে? তো অবশেষে সব ছাড়ানোর পর এটাকে কাটিং করা হচ্ছে।
কাটিং করার পর যে মাথাটা বেরোবে এখান থেকে, মাথাগুলো তোমরা জানো যে অনুষ্ঠান বাড়িতে মাথা কোনো তোমার মাছের তরকারির সাথে যায় না, ঠিক আছে? এই মাথাটাকে দেওয়া হবে মাছের মাথার ডাল। বস ওজনটা একবার দেখো, যে চাগাচ্ছে তাকে দেখলেই বুঝতে পারবে যে কতটা ওজনের মাছ, কাতলা মাছ ছিল এটা। তো সব রান্না বান্না চলছে, রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো মেন কি মেনু আছে। প্রথমেই তো দেখে নিয়েছো মাছ দু রকমের কাটা হচ্ছিল। যাই হোক, ইলিশ মাছটা ম্যারিনেট করা আছে, এটা দিয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবে কিছুক্ষণ ফোটানোর পরেই তৈরি হয়ে যাবে আমাদের সরষে ইলিশ। 6.5 hours later. ফাইনালি বস, আবারও ভুলে গেছিলাম মানে কাজের এতটা প্রেশার পড়ে গেছে, পুরো মাথা থেকে বেরিয়ে গেছে। এখন বাজছে 5:45, তো মোটামুটি এখন কাজ কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি, এটা এখন ফিল আপ করা হবে, যে মালগুলো এক্সট্রা রয়ে গেছে। আর আরেকটা জায়গায় কাজ আছে, ঠিক আছে? পুরো চেষ্টা করবো, পুরো মনে রাখার চেষ্টা করবো এইটা পুরো ক্লিয়ার তোমাদেরকে দেখানো। যাই হোক, সার্ভ তো আমি করি না, সার্ভ আমার ছেলে কয়েকজন এসেছিলো, অয়ন টয়ন আছে। আর তোমাদেরকে মেনুটা বলে দিই, ঠিক আছে? এখানে যেহেতু শ্রাদ্ধ বাড়ির মেনু হয়েছিল ভাত, ঘি, তারপর ডাল, আলু ভাজা, বেগুনি, তারপর ধোকার ডালনা, কাতলা মাছের পরে ছিল ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, হাজমোলা, আবার পান। মোটামুটি একটু হাই ফাই টাইপের মেনু ছিল। যাই হোক, এর মধ্যে থেকে কাজটা মোটামুটি মিটে গেল, একটু লেট হয়ে গেল। যাই হোক, চলো বস, এখনও বৃষ্টি পড়ছে, তখনও বৃষ্টি পড়ছিল সকালবেলা। আর এই হচ্ছে জীবন। আর বস, অনেক দিন পর ব্লগ করছি, কি কথা বলছি কি করছি আমি নিজে জানি না, সব কিছু মাথার উপর থেকে যাচ্ছে, তো একটু ক্ষমা করে দিও। আর বস, সন্ধে হয়ে গেছে, কখন যে ওই স্পটটায় ঢুকবো সেটা নিয়ে আমার টেনশন। নতুন যেখানে কাজ হবে সেখানটায়, তো চলো দেখানো। এই হচ্ছে জায়গা, তো এখানে হচ্ছে জন্মদিন। আর এই যে আমার রাখা ব্যাগ। বস, এই হচ্ছে জায়গাটা, মোটামুটি খুব সুন্দর ডেকোরেশন করা আছে। সিম্পল মেনু আছে, ঠিক আছে? এখানে মেনুটার চেষ্টা করছি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন না হলেও পরেও এটা পুরো কমপ্লিট আমি দেখাবোই, যাই হয়ে যাক আমি দেখাবো একদম, নাহলে আমি ভ্লগ করে ছেড়ে দেবো যদি মেনু না দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে পনির বাটার মশলা, এটা চাটনি, আর এদিকে আছে আমাদের স্যালাড, আর এটা হচ্ছে রসগোল্লা। আর বস, এটা আমার ফেভারিট জিনিস, আমি মিষ্টি সেরকম খাই না, তারপরেও এই মিষ্টিটা আমার খুব পছন্দের, এটা হচ্ছে কালো জাম। তো বস, এখন বাজছে 9টা, আর এখনও খাওয়া দাওয়া চালু হয়নি। আর মুখ চোখের অবস্থা দেখতে হয়েছ, এই সকাল 5টা থেকে ঘুরে বেড়াচ্ছি, খালি ঘুরে বেড়াচ্ছি। ওই কাজটাতে এত লেট হয়ে গেল, ভেবেছিলাম একটু রেস্টের সময় পাবো, বাট সময় ওঠেনি। ফাইনালি বস, এখন বাজছে 1:20, তো এখন আমাদের কাজটা আপাতত কমপ্লিট হলো। আর এই যে ভাই যে সাথে যাচ্ছে, আর সামনে যাচ্ছে 2 ভাই, টোটাল 4, মানে টোটাল 6 জনের এখানে কাজ ছিল, ঠিক আছে? আমরা 5 জন মিলে কাজটা কমপ্লিট করে, 4 জন মিলে কমপ্লিট করে দিই। আর ওখানে তো মোটামুটি অনেকজনই ছিল, ঠিক আছে? ফাইনালি বস, আজকের মতো ব্লগ এখানেই, দেখা হবে নতুন কোনো কন্টেন্টের সাথে বা নতুন কোনো ব্লগের সাথে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে কী করতে হবে ভাই? লাইক, সাবস্ক্রাইব। চলো বস, টাটা, সবাই ভালো থেকো।